সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 57 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করে, সৎকর্ম করে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, এর প্রতিফল রেজাল্ট আল্লাহ সম্পূর্ণ প্রদান করবেন, দিয়ে দিবেন। যারা ঈমান আনে, ভালো কাজ করে, তাদের কর্মের বরাবর ফল রেজাল্ট আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কোনো কমতি দিবেন না। এরপরে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। যারা অত্যাচারী, যারা জালেম, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আছে। আজকে আমরা জানব জালেম এবং মজলুমের বিষয় সম্পর্কে। কারণ আমরা অতীত থেকেই দেখে আসছি, আমাদের দেশে যখন নির্বাচন আসে, বিভিন্ন দলের, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রার্থীরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, দরজায় দরজায় যায়। সবার মধ্যে একটা নমনীয়তার স্বভাব আমরা দেখতে পাই। নির্বাচিত হওয়ার পরে সেই নমনীয়তার ভাব কোথায় চলে যায়? প্রায় শাসককে আমরা দেখি সাধারণ পাবলিকের উপর জালেম হয়ে ওঠে। এই ধরনের বিষয় আমাদের দেশের বাস্তবতা। কথা বলেন ঠিক কি? সোশ্যাল মিডিয়ায় এমনও দেখেছি, নির্বাচনের প্রচারণায় গেল ভোটের জন্য, সাধারণ মানুষের পা ধরে আছে, আমার একটু দেখবেন। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। প্রথমে চিন্তা করলাম, আসলে কি এটা এআই দিয়ে বানাইছে, নাকি এটা আসলে সত্যিকারের রিয়ালিটি মূল ভিডিও। অনেকক্ষণ দেখার পরে দেখলাম এটা আসলেই এআই দিয়ে বানানো নয়। কেউ আবার এটা কোনো একটা ভিডিও আকারে বানাইছে তাও নয়। এটা আমাদের দেশের বাস্তবতা। যারা প্রার্থী হয়েছে তারা মানুষের পাও ধরতে দেরি করছে না, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, এটাও দেরি করছে না। সব সময় দেখা গেছে মনে হচ্ছে যেন এটা আল্লাহর আসমান থেকে এ সবে মাত্র নতুন ফেরেশতা নামছে। কথা বলেন ঠিক কি না? আমরা আশা করব, আশা রাখব, সৎ, যোগ্য, আল্লাহওয়ালা ব্যক্তি আমাদের শাসক হবে, নির্বাচিত হবে। বর্তমানে তাদের যে চেহারা আমরা দেখছি সেটা যেন নির্বাচনের পরেও ধারাবাহিক থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম, জানলাম, আল্লাহ বলে যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে, ভালো কাজের রেজাল্ট আমি আল্লাহ পুরোপুরিভাবে দিয়ে দিব। সরিষার দানা পরিমাণও আমি আল্লাহ রেখে দিব না, বরাবর দিয়ে দিব। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা সব সময় ভালো চিন্তা করব, ভালো কাজ করব, মানুষের ভালো ধারণা করব, মানুষের ক্ষতি নয়, খারাপ চিন্তা নয়, খারাপ কাজ নয়। আল্লাহ আমাদেরকে আমাদের বাকি জীবনটা ভালোর উপরে থাকার তৌফিক দান করুন। আমিন। সূরা ফুরকান এর 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াযলিম মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি অত্যাচার করবে, জালেম হবে, মানুষের উপর জুলুম করবে, নুযিকুহু আযাবান কাবীরা,
আমি আল্লাহ তাকে বড় শাস্তি তাকে ভোগ করাবো, আমি বড় শাস্তি দিব তাকে। জোরে বলি না নাউজুবিল্লাহ। জালেমের বিচার আছে না? দুনিয়ার আদালতে না থাকলেও আল্লাহর আদালতে জালেমের বিচার আছে না? পৃথিবীতে যে কোনো জালেম আপনি ইতিহাস খুললে দেখবেন দুনিয়াতেই শাস্তি পেয়েছে, আখেরাতের শাস্তি তো দূরে। দুনিয়াতেই কেউ মানুষের উপর জুলুম করে পার পায় নাই। আপনি ফেরাউনের কথা চিন্তা করেন, নমরুদের কথা চিন্তা করেন, ইয়াজিদের কথা চিন্তা করেন, যত বড় বড় জালেম পৃথিবীর জমিনেই আল্লাহ তাদেরকে মানুষের চোখের সামনে দেখিয়েছে যে জুলুম আমার আল্লাহ সহ্য করেন না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন হাদিসে পাকের মধ্যে আছে, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, লি মুআয ইবনে জাবালিন, আমার নবী মুআয ইবনে জাবালকে বলছেন, হিনা বাআসাহু ইলাল ইয়ামানি, নবীজির সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন ইয়ামানের গভর্নর হিসাবে প্রেরণ করছে, ইয়ামানে পাঠাচ্ছে, আমার নবী পাঠানোর সময় হযরতে মুআয ইবনে জাবালকে কয়েকটি কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, হে মুআয ইবনে জাবাল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হযরতে মুআয ইবনে জাবালকে আমার নবী বলেন, মজলুমের বদদুয়াকে তুমি ভয় করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী বলেন, হে মুআয ইবনে জাবাল, মজলুমের বদদুয়াকে তুমি ভয় করো। ফাইন্নাহু, কেননা, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম যখন বদদুয়া করে আল্লাহর কাছে, মাঝখানে কোনো পার্টিশন থাকে না, পর্দা থাকে না, মাঝখানে কোনো দেওয়াল থাকে না। মজলুমের বদদুয়া আল্লাহ সরাসরি কবুল করেন। আমার নবী একজন সাহাবীকে ইয়ামানের শাসক হিসাবে পাঠাচ্ছেন, পাঠানোর আগে নসিহত করলেন, হে মুআয, আমি তোমাকে নসিহত করছি, তুমি মজলুমের বদদুয়াকে ভয় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা শাসক হিসাবে চেয়ারে বসে, কয়জন এই হাদিসের উপর আমল করে, কয়জনে চিন্তা করে? সাধারণ একজন আপনি কাউন্সিলর থেকে শুরু করেন, কয়জনে চিন্তা করে আমার যে এলাকায়, যে এরিয়ায় মানুষ নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, মজলুম হচ্ছে, অথচ রাসূলুল্লাহ বলে দিয়েছেন মজলুম আর খুদার মাঝখানে কোনো পর্দা থাকে না, মজলুম দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমাদের শাসকদের এই হাদিসগুলা জানার দরকার আছে না? আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। কিতাবের মধ্যে পেলাম, এক বাজারের মোড়ে একটা যুবক, গায়ের মধ্যে চাদর বেড়ানো, মোড়ে দাঁড়িয়ে মানুষকে চিৎকার দিয়ে দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, তোমরা আমার মতো জালেম হইও না। একবার ডাক দিল, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা শোনো, আমি যুবক তোমাদেরকে আহ্বান করছি, আমার মতো জালেম হইও না। সবাই যার যার মতো করে কাজের মধ্যে ব্যস্ত, মানুষ পাগল মনে করছে। একটা মানুষে ওই যুবককে ফলো করছে। একদিন দেখলো যুবকটা বাজারের মোড়ে দাঁড়িয়ে বলছে, আমার মতো জালেম হইও না। দ্বিতীয় দিন আবারও দেখলো সে বলছে, আমার মতো জালেম হইও না। তৃতীয় দিন আবারও দেখলো একই যুবক, গায়ের চাদর মোড়ানো, সেই যুবক মানুষকে বলছে, আমার মতো জালেম হইও না। ওই যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন,
ও আল্লাহর বান্দা যুবক, কি এমন অপরাধ করেছো, কি এমন জুলুম করেছো যে তোমাকে দেখলাম প্রতিদিন নিজেকে জালেম হিসেবে দাবি করছো, মানুষের মাঝে বলছো আমার মতো জালেম হইও না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই যুবককে এই কথাটা জিজ্ঞেস করা মাত্র চোখের পানি ফেলে দিল। এই যুবক বলে, আমি একজন টকবগে যুবক, বড় ক্ষমতাসীন পাওয়ারফুল একজন ব্যক্তি, আমার বড় ক্ষমতা ছিল, আমার কথায় শত শত মানুষ উঠে আর বসে, এমন পাওয়ারফুল আমি একজন যুবক ছিলাম। আমি মানুষকে মানুষ মনে করতাম না ক্ষমতার দাপটে। বর্তমানে আমাদের দেশে এমন ক্ষমতাবান দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, ওই জালেম যুবক বলে আমি মানুষকে মানুষ মনে করতাম না। আমি দুর্বল গরিব মানুষের উপর সব সময় অত্যাচার চালাইতাম, জুলুম করতাম। আমি একদিন সাগরের পাড়ে গেলাম, নদীর পাড়ে গেলাম। আমি বিকালবেলা নদীর পাড়ে যখন গেলাম, নদীর পাড়ে দেখলাম একজন জেলে মাছ ধরছে। ওই জেলের কাছে আমি চলে গেলাম, এই জেলে তুমি মাছ পাইছো কিনা? সেই বলে, আমি গত 2 দিন ধরে, আজকে সহ 3 দিন আমি কোনো মাছ পাই নাই। একটু আগে একটা বড় মাছ পাইলাম নদীর মধ্যে। ওই যুবক বলে, জেলের সেই মাছের থলেটা আমি নিলাম। দেখা মাত্র সেই মাছের প্রতি আমার লোভ ঢুকে গেছে। ওই মাছটা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। জেলেকে বললাম, তোমার মাছটা আমার লাগবে, আমি নিয়ে নিব। জেলে বলছে, ভাই আমার ঘরের মধ্যে ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমার পরিবার আছে। গত 2 দিন ধরে এই নদীর মধ্যে আমি মাছ ধরার চেষ্টা করছি, আমার জালে কোনো মাছ আটকাই না। আমার পরিবার গত 3 দিন পর্যন্ত খানা পিনা না খেয়ে আছে। আজকে যদি এই মাছটা ঘরের মধ্যে নিয়ে যায়, তাইলে আমার পরিবারের মুখের মধ্যে খাবার তুলে দিতে পারবো। ওই জালেম যুবক বলে, এই জেলের করুণ ঘটনা আমি নিজের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি নাই। এত জালেম ছিলাম আমি, এত নিষ্ঠুর ছিলাম, দয়াহীন ছিলাম। আমি ওই জেলের মাছটা নিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময়ে অলৌকিকভাবে সেই বিশাল আকৃতির মাছটা আমার হাতের মধ্যে একেবারে কামড় দিয়ে ধরে আছে। আমি ঘরে চলে গেলাম। আমি আমার স্ত্রীকে বললাম, মাছটা কেটে রান্না করে দাও, খাবো। ওই মাছটা ছুটছে না, কামড় দিয়ে ধরে আছে। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পাইলাম অনেক কষ্টের পরে মাছটা হাত থেকে ছুটাইলো। মাছটা রান্না করা শুরু, সুন্দর করে রান্না করে ওই জালেমের সামনে দিল। জালেম খাওয়া দাওয়া করে রাতের বেলা যখন বিছানায় শুইল, তার হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন। ওই জালেম যুবক বলে, আমার হাতের মধ্যে এমন যন্ত্রণা শুরু হলো, আমি সহ্য করতে না পেরে আঞ্চলিক ডাক্তারের কাছে গেলাম। সে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিল। প্রাথমিক চিকিৎসা যখন দিছে, আমি আবারও আসলাম। আমার হাতের যন্ত্রণা এখনো কমে না। আমি ভালো হসপিটালে ভর্তি হয়ে গেলাম। ডাক্তার আমাকে বলছে, আপনার হাতের বৃদ্ধাঙ্গুলিতে পছন্দ রয়েছে, যদি আপনি হাতের এতটুক পর্যন্ত কেটে না ফেলেন, তাইলে আপনার পুরা বডিতে পছন্দ হবে। এখন আমি নিজেকে বাঁচানোর জন্য হাত এতটুক পর্যন্ত কর্তন করে ফেললাম। সব কিছু ঠিক হলো। আমি বাসায় গেলাম, দেখলাম আমার হাতের যন্ত্রণা আবারও শুরু হয়ে গেল। ওই যুবক বলে, আমি আবারও ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলছে, কুনুই পর্যন্ত কেটে ফেলতে হবে। সেই জালেম যুবক বলে, আমি ব্যথা সহ্য করতে না পেরে আমি আবারও হাত কুনুই পর্যন্ত কেটে ফেললাম। অনেক দিন চিকিৎসার পরে ঘরে আসলাম। আবারও সেই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলছে আমাকে, আপনার এত চিকিৎসা করলাম, চিকিৎসা সেই বিষয়ের মধ্যে তো আপনার আর কোনো চিকিৎসা দেখছি না, সবগুলা থিওরি অ্যাপ্লাই করলাম, আপনি এখনো ব্যথা সহ্য করতে, ব্যথা কমছে না।
আমাকে বলেন, আপনি কোনো মানুষের উপর কি জুলুম করেছেন? এই ডাক্তারে যখন প্রশ্নটা করেছে, কার উপর কি জুলুম করেছেন, ওই জালেম যুবক বলে, আমার তো মনে পড়ে গেছে সেই নদীর কিনারায় জেলের কথা। আমি আর দেরি না করে আবারও নদীর কিনারায় চলে গেলাম, মানুষের কাছে খবর নিলাম। আমি চলে গেলাম জেলের কাছে। ও জেলে, আমি তোমার কাছে আসলাম, তুমি কি আমাকে চিনতে পারছো নি? জেলে বলে, চিনবো না কেন? তুমি তো সেই যুবক, তুমি তো সেই জালেম যে কিনা আমার পরিবারের মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছো। আমার সন্তানেরা 3 দিন ধরে উপোস ছিল, তোমার কারণেই তারা খাবার খাইতে পারে। তুমি আমার পরিবার থেকে রিজিক কেড়ে নিয়েছো। তুমি তো বড় জালেম, বড় অত্যাচারী। এই যুবকটা বলে, ও জেলে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আল্লাহর কাছে কি বদদুয়া করেছো আমাকে বলো। ওই জেলে বলে, তুমি যখন আমার কাছ থেকে মাছটা কেড়ে নিয়েছিলে, আমি সেই দিন সন্ধ্যাবেলা করে গেলাম। আমার ছোট্ট ছোট্ট মাসুম 2টা শিশু খিদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমাকে এসে বলে, বাবা, চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা, গত 2 দিন যাবত কিচ্ছু খায় নাই, আজকেও 3 দিন হয়ে গেল, আজকেও কি কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই? আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বলে, স্বামী, আজকেও কি সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারবেন না? এইভাবে যখন কান্না করছে, আমার তো কোনো সাহারা নাই, কোনো উপায় নাই। আমি আল্লাহর আসমানের দিকে দৃষ্টি দিয়ে দিলাম। ও আল্লাহ, তোমার দিকে আমি দৃষ্টি দিয়ে বলছি, আল্লাহ, যে জালেমের কারণে আমার সন্তানরা অনাহারে আছে, যে জালেমের কারণে আমার এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যাদের রিজিক কেড়ে নিয়েছে, ওই জালেমের বিচার তুমি আল্লাহর দরবারে দিয়ে দিলাম। ওই জালেমের বিচার তোমার আদালতের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যখন আমি আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দিয়েছি, ওই জালেম যুবক বলে, ও আল্লাহর বান্দা জেলে, এইভাবে নিজের চাদরটা খুলে দিয়েছে। একটা হাত আছে, আরেকটা হাত এতটুকু কাটা দেখলো। ওই জালেম যুবক বলে, ও আল্লাহর বান্দা, আমি তোমার কদমে পড়ি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে আল্লাহর কাছে আমার জন্য বদদুয়া করেছো, মজলুম এবং আল্লাহর মাঝখানে তো কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ বদদুয়া কবুল করে নিয়েছে। যেই হাত দিয়ে তোমার সন্তানদের রিজিক কেড়ে নিয়েছি, আজকে আমার এই হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, কেউ জালেম হয়ে পার পাবে না, কেউ জালেম হয়ে চিরস্থায়ী হবে না। হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, জালেম নয়, আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের বাংলাদেশের কালচারটা এমন হয়ে গেছে, রাজনীতিটা এমন হয়ে গেছে, আমরা রাজনীতির মাঠে বাইকে বাই চিনি না, ছাত্র উস্তাদকে চিনে না, যুবক মুরব্বীকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলাম তো আমাদেরকে সেই কথাটা বলছে না। হ্যাঁ, রাজনীতি ইসলামের মধ্যে জায়েজ, আমার নবী করেছেন, শিক্ষা দিয়েছেন। কেমন রাজনীতি? যেই রাজনীতির কারণে মানুষ শান্তিতে থাকবে, যেই রাজনীতির কারণে সমাজ শান্তির মধ্যে থাকবে, যেই রাজনীতির কারণে গরিব মিসকিন অসহায় মানুষেরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে, এটাই তো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এখন রাজনীতি হচ্ছে আমরা গরিবকে আরো গরিবের মধ্যে মারবো, এমন কালচার, এমন সিস্টেম চলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলুন আমিন। বড় আফসোসের বিষয়, গত কয়েকদিন আগে আমাদের দেশের ঘটে যাওয়া ঘটনা, এক রিক্সাওয়ালার মাথায় বাড়ি দিয়ে তার রিক্সা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আমি দেখে সহ্য করতে পারি নাই।
আশ্চর্য হয়ে গেলাম, মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ এত কঠিন হৃদয়ের হয়ে গেছে। আল্লাহর কাছে তো সবসময় আমরা দোয়া করি, জানি না আমাদের দেশের নির্বাচন কত মায়ের বুক খালি হবে। বড় আফসোসের বিষয়। আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। এখানে একটা শরীয়তের মাসালা বলছি, খেয়াল করবেন। কোন নেতাকে বিজয় করার জন্য কোন কর্মী যদি আরেকজন কর্মীকে হত্যা করে, এই হত্যার দায়ভার কিন্তু নেতার উপরেও আসবে। এটা শরীয়তের মাসালা। এই হত্যার দায়ভার নেতার কাঁধের উপরে। প্রত্যেক নেতাকে তার কর্মীকে কন্ট্রোল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই নেতা কর্মীকে কন্ট্রোল করতে পারবে না, সে কখনো নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন আসুন, হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, এই হাদিসটা মুসলিম শরীফের 2587 নম্বর হাদিস। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী নুরানি জবানে বলেন, ইত্তাকুল যুলমা, তোমরা জুলুমকে ভয় করো। অর্থাৎ নিজেকে এমনভাবে সংশোধনে রাখবা যে আমার দ্বারা যেন কোনো জুলুম না হয়, আমি যেন জালেম না হই। আমার নবী বলেন তোমরা জুলুমকে ভয় করো। এরপরে বলেন ফাইন্না যুলমা, কেন জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আধারে পরিণত হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকারে রূপ ধারণ করবে। এরপর আমার নবী বলেন ওয়াত্তাকুস শুহা, তোমরা কৃপণতাকে ভয় করো। আল্লাহ নবী বলেন ফাইন্না শুহা, কেননা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। আল্লাহর নবী বলেন তোমরা কৃপণতাকে ভয় করো। এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। বখিলতা তোমাদের পূর্বের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে, এমনকি তাদেরকে খুন খারাপি এবং রক্তপাতের দিকে উৎসাহিত করেছে। জুলুম এবং কৃপণতা। আল্লাহর নবী তারপরে বলেন এবং হারামকে হালালে পরিণত করছে। অর্থাৎ আল্লাহর বিধানে যা কিছু হারাম, মানুষ জুলুমের কারণে, কৃপণতার কারণে হারামকে হারাম মনে করে নাই, হালাল মনে করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই হাদিস থেকে এই পয়েন্টটাও আমাদের বড় শিক্ষা। যারা ঘুষখোর, যারা চাঁদাবাজ, এদের ভিতরেও নামাজি আছে না? আমাদের দেশে এমন এমন ঘুষখোরও আছে। আমাদের পিসা হুজুর কেবলা একদিন আলোচনা করেছিলেন মিম্বরে বসে। এগুলো আসলে বাস্তবতার সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিল আছে। যে ঘুষখোরে বলছে কি দিবেন দিয়ে দেন, নামাজের দেরি হয়ে যাচ্ছে। এ ধরনের আছে না নাই? এটা আমাদের দেশের বাস্তবতা। কিছু দিলে দিয়ে দেন, আমার নামাজের ওই বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। আরো জুড়ে বলেন। আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, বর্তমানে এগুলার মিল আমরা পাচ্ছি না। এখান থেকে দুটো পয়েন্ট। রাসূলুল্লাহ এলমে গায়েব, ১৫০০ বছর পরে কি হবে আমার নবী এগুলা ১৫০০ বছর আগে। ইনি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা নবী। এটা আকীদায়ে আহলে সুন্নাত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো যেই কথাটা বলছি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে জালেম নয় মজলুম হিসাবে কবুল করুন। কারণ মজলুমের মাঝখানে, আল্লাহর মাঝখানে, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা পার্টিশন নাই। হযরতে
ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, মুকাশাফাতুল কুলুবের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কোট করেছেন এই ওয়াকিয়াটা। একজন বাদশাহ যে কিনা বড় জালেম, বড় অত্যাচারী, মানুষের উপর জুলুম করে, সেই জালেম বাদশাহ একদিন তার রাজপ্রাসাদটা দেখার জন্য ঘোড়া নিয়ে বের হয়েছে। চতুর্পাশে দেখছে, ঘোরাঘুরি করছে তার প্রাসাদ, দেখছে তার রাজপ্রাসাদের বাইরে পাশাপাশি ছোট্ট একটা কুড়েঘর, একটা বেড়ার ছাউনি দিয়ে একটা ঘর, ছোট। বাদশাহ জিজ্ঞেস করছে এই ঘরটা কার? তখন বাদশাকে বলা হলো একটা বুড়ি মহিলা, দুর্বল, অসহায়, যার কোনো সহায় নাই, দেখার কেউ নাই, ওই মহিলাটা এই ভাঙ্গা ঘরের ভিতরে রাত যাপন করে থাকে, ঘুমায়। বাদশাহ বলে যে আমার রাজপ্রাসাদের পাশে তো এরকম কিছু হওয়া যাবে না, অর্ডার করছে সেটা মাটির সাথে মিশিয়ে দাও। আরো জোরে বলেন। আমাদের দেশেও এই ধরনের সিস্টেম আছে না? কোনো কিছু হইলে বলে যে গড় বোল্ডোজার দিয়ে কিসে দাও। আচ্ছা, এগুলা কি দেশের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। অসুবিধা নাই, সে দুর্নীতিবাজ, আমি বুঝলাম, তা সে যে টাকা খরচ করে বিল্ডিংটা করছে এটা দেশের টাকা না? এখানে বুদ্ধিমানের কাজ হবে, গড়টা থাকুক, এখানে অন্য কোনো একটা মানুষের সেবামূলক কোনো একটা সিস্টেম চালু করে দিই। কথা বলেন ঠিক কিনা? ওই বুড়ি মহিলা যখন ঘর থেকে বের হয়েছে, কাজ শেষ করে আসলো, সে তার ঘর খুঁজে পায় না। মানুষের কাছে জিজ্ঞাসা করেছে আমার এই ঘরের অবস্থা কেমন করে হলো, এটা কিভাবে মাটির সাথে মিশে গেল। যখন শুনলো যে বাদশাহ তোমার এই ঘরটা অর্ডার করেছে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ডলে দেওয়ার জন্য, ওই বুড়ি মহিলা আল্লাহর জমিনের মধ্যে সিজদায় পড়ে গেল। সে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, বড় অভিমান নিয়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, যদিও বা আমি ঘরে ছিলাম না, আমার এই ঘরটা জমিনের সাথে মিশিয়ে দিয়েছে এই জালেম বাদশাহ। আল্লাহ, আমি ঘরে ছিলাম না, এখানে আমার কেউ ছিল না, আল্লাহ তুমি তো ছিলা। আল্লাহ, আমি আল্লাহ বাইরে গেছি, তুমি কোথায় ছিলা? এই বুড়ি মহিলাটা বড় অভিমান নিয়ে যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করছে, আমার নবী বলেছেন মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই, কোনো দেওয়াল নাই। মজলুম যা বদদুয়া করে, দোয়া করে আল্লাহ মুহূর্তের মধ্যে চোখের পলকে কবুল করে। ওই মুসলুম বুড়ি মহিলা যখন বলেছে, আল্লাহ, আমি আনা ছিলাম না, তুমি কোথায় ছিলা? আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে পাইলাম মুকাশাফাতুল কুলুবে আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি কোট করেছেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আসমান থেকে গজব পাঠিয়ে ওই রাজপ্রাসাদটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষা, যারা জালেম তাদের উদ্দেশ্যে বলছি, দুনিয়ার বল্টুজার লাগবে না। মানুষের উপর জুলুম করছেন, খোদার কসম করে বলি আল্লাহর আসমান থেকে বল্টুজার আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের আপন আপন জায়গায় সতর্ক হওয়ার দরকার আছে না? মনোযোগ। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবানে বলেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইশতাদ্দা গাদাবি আলা মান যালামা মান লা ইয়াজিদু লাহু নাসিরান গায়রি। আল্লাহ বলেন, আমার রাগ, আমার ক্রোধ সর্বাধিক ওই ব্যক্তির উপর, যেই ব্যক্তি মান যালামা মান লা ইয়াজিদু লাহু নাসিরান গায়রি,
এমন ব্যক্তির উপর জুলুম করে দুনিয়াতে যাকে সাহায্য করার মতো কেউ নাই। এরকম আছে না? এই যে বুড়ি মহিলার কথা শুনলাম, আল্লাহ আমি আনা ছিলাম না, তুমি কোথায় ছিলা? এমন কিছু মজলুম আছে যারা দুনিয়ার কোন মানুষের কাছে নিজে যে অত্যাচারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এই কথাটা বলতে পারছে না। এরকম নীরবে জুলুমের শিকার হচ্ছে অনেক মানুষ আছে না? আল্লাহ বলেন ওই জালেমদের উপর আমার রাগ বেশি, যারা এমন মানুষের উপর জুলুম করে যাদের কোনো সহায় নাই। আমাদের দেশের মধ্যে আমরা এরকম ঘটনা দেখি, ঘরের মধ্যে ছেলে আছে একটা, মেয়ে ছাড়া আর কেউ নাই, মহিলা ছাড়া ঘরের মধ্যে আর কেউ নাই। পাশের ঘরের সে যথার বলতে গিয়ে ওদের উপর জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ঘটনা আমাদের দেশে আছে না? আল্লাহ বলেন ওই জালেমদের উপর আমার রাগ বেশি, ওই জুলুমবাজদের উপর আমার রাগ বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলান, যে ব্যক্তি বলে মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চাইতে আর উত্তম কথা হতে পারে না। ওমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ডাকে, ওয়া আমিলা সলিহান, এবং ভালো কাজের মধ্যে তাকে নেক কাজ করে, ওয়াকালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ভালো কাজের মধ্যে থাকে এবং বলে আমি একজন মুসলমান, আল্লাহ বলেন এর চাইতে আর ভালো কথা কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন মুসলমান পরিচয় দিই ওই বুটের মাঠে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেকে নামাজি দাবি করি নির্বাচনী প্রচারণায়, আমরা নিজেকে ভালো মানুষ হিসাবে উপস্থাপন করি নির্বাচনী প্রচারণায়। আমি নিজেরে তাহাজ্জুদ গুজার দাবি করি ওই বুটের মাঠে নির্বাচনী প্রচারণায়। এর চাইতে বড় দুঃখাবাজ দুনিয়াতে আর কেউ নাই। আপনাদের কি কষ্ট লাগছে? খারাপ লাগছে? ওই শুরুতে একটা কথা বলেছি না, আমরা এমন শাসক চাই যারা নির্বাচনের আগে ভালো মানুষের যে মুখোশটা ধারণ করে নির্বাচিত হওয়ার পরেও সেটা যেন থাকে। আপনারা কি রাগ করছেন? এগুলা বলার মানুষের মাঝে তুলে ধরার দরকার আছে না? আল্লাহ হেফাজত করুন। এই জুলুমের কারণে তো আজকে আমাদের দেশের এই অবস্থা। এই জুলুমের কারণেই তো আজকে আমার দেশের মানুষ ভালো নাই, দেশের এই অবস্থা। আমার দেশের কানুন যদি ঠিক থাকতো, দিন দুপুরে আর রাস্তার মাঝখানে একটা রিক্সাওয়ালার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তার রিক্সা ছিনিয়ে নিত না। তার কি পরিবার নাই? তার কি সন্তান সন্ততি নাই? তার কি বউ বাচ্চা নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলুন। আমাদের শাসকদের হতে হবে নির্বাচনের আগে যেমনি আপনি সাধারণ পাবলিকের পা ধরে বুট চাচ্ছেন, রাস্তায় বিলে খালে নেমে যাচ্ছেন, পাবলিকের পা ধরে আছেন, আমার একটু দেখবেন নির্বাচনের পরেও যেন আপনার দেখাটা পায়। নির্বাচিত হওয়ার পরে কোনো শিডিউল নয়, অ্যাপয়েন্টমেন্ট নয়, দেখা করার জন্য দিনের পর দিন বসে থাকতে হবে যে অমুক এমপি সাহেবের সাথে মন্ত্রী সাহেবের সাথে একটু দেখা করা লাগবে। এমন শাসক আমরা এই দেশের মধ্যে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশে সাধারণ মসজিদ নিয়ে কথা বলবে, শবে বরাত নিয়ে কথা বলবে, সাধারণ পাবলিকদের উপর আক্রমণ করবে, মানুষের কোনো স্বাধীনতা থাকবে না, মাজারে গিয়ে হামলা করবে, মসজিদে গিয়ে হামলা করবে। এই দেশের মধ্যে ঘটে যাওয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, জ্বালানো হয়েছে, মাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা কোনো কিছু দেখলাম না। এই ধরনের শাসকের আমার দেশে দরকার নাই। আপনাদের কি কষ্ট লাগছে? হক কথা বলা দরকার আছে না?
এগুলা মানুষের উপর তুলে ধরার দরকার আছে না? আল্লাহ যারা নির্বাচনী প্রচারণায় নেমেছেন, যারা নিজেকে প্রার্থী হিসাবে উপস্থাপন করেছেন, নির্বাচিত হওয়ার পরেও যেন নিজেকে মানুষ হিসাবে রাখেন, অমানুষ নয়। আমরা মানুষ চাই, শাসকের চেয়ারে আমরা অমানুষ চাই না, মানুষ চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলুন আমার বাবারা ভাইয়ারা। রসুল পাকের অসংখ্য হাদিস আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, হাসরের ময়দানে যারা মজলুম, জালেমদের অবস্থা তো খুব ভয়াবহ হবে। আল্লাহ বলবেন, ও জালেমরা, আমার এই বান্দাদের উপর তোমরা জুলুম করেছো, দুনিয়াতে তো আমি তাদেরকে আমার সাহায্য ছাড়া কোনো সাহায্য ছিল না। আমার বাবারা ভাইয়ারা, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। এখানে জালেম মজলুমের কথা বলেছি, এটা নয় যে আমি জালেম হব তখন যখন নির্বাচিত হব, আমি ক্ষমতাবান হব না। আমি আমার ক্ষেত্রে চিন্তা করব, আমি যে পজিশনে আছি এই পজিশনে তাকাতে কোনো মানুষের উপর জুলুম হচ্ছে কিনা। আমি আমার পরিবারে আছি, আমার পরিবারে 10 জন সদস্য আছে, কোন 10 জন সদস্য আমার দ্বারা জুলুমের শিকার হচ্ছে কিনা এটা চিন্তা করবেন। আমি একটা কোনো একটা গার্মেন্টস বা কোনো একটা ফ্যাক্টরির আমি প্রধান হিসাবে আছি, আমার দ্বারা কোনো এমপ্লয়ি, কোনো শ্রমিক জুলুমের শিকার হচ্ছে কিনা। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমার কোনো কর্মচারী আমার কারণে জুলুমের শিকার হচ্ছে কিনা। আমি একটা এলাকার সর্দার, প্রধান, মানুষ সবাই আমাকে চিনে, মানে, জানে, শ্রদ্ধা করে, আমার দ্বারা কোনো জুলুমের শিকার হচ্ছে কিনা। এইভাবে প্রত্যেকটা মুহূর্ত নিজে চিন্তা করবেন। যদি কোনো জায়গায় ভুল দেখেন তখন সাথে সাথে নিজেকে পরিশুদ্ধ করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে সব সময় এই দোয়াটা করবেন, আল্লাহ আমি জালেম হতে চাই না, আল্লাহ তোমার দফতরে আমার নামটা জালেম হিসাবে থাকুক, এটা আমি চাই না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমি মজলুম হতে চাই। জালেম হওয়ার চিন্তা করবেন না, জালেমের সময় সামান্য, জালেম ক্ষণস্থায়ী, জালেমের পাওয়ার ক্ষণস্থায়ী, একেবারে কম। মজলুম হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর আদালতের মধ্যে দামি হতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলুন। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশের মানুষকে হেফাজত করুন। যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, আমি আপনাদের হাত পা ধরে এটাই অনুরোধ করব, রাজনীতি এটা আলাদা একটা বিষয়, এটা রাজনীতি এটা আলাদা একটা সাবজেক্ট। এই নয় যে আপনার সমাজের মানুষ অন্য দল করে আপনি আরেক দলের সাথে জড়িত, একজন আরেকজনের পিছনে লাগবেন, এটার নাম রাজনীতি নয়। রাজনীতির মাঠে আমি আমার প্রিয় নেতাকে নির্বাচিত করার জন্য আমি আমার ভাইকে খুন করে ফেলবো, মেরে ফেলবো, এটার নাম রাজনীতি নয়। আমাকে চিন্তা করতে হবে, আমি যেই দল করি না কেন, আমরা যেই মতে বিশ্বাসী হই না কেন, একজন মানুষ যখন মারা যাবে তখন তার জানাজায় তো সমাজের সমস্ত রাজনীতিক সম্পৃক্ত সাপোর্টার সবাইকে তো একত্রিত হবে। সুতরাং আমি নেতাকে খুশি করার জন্য সমাজকে ভুলে যেতে পারবো না, আমি আমার নেতাকে খুশি করার জন্য পরিবারকে ভুলে যেতে পারবো না, আমি আমার নেতাকে খুশি করার জন্য দলকে খুশি করার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন হয়ে গেছে, আমরা দলকে খুশি করার জন্য নিজের মুসলমানিত্বের পরিচয় ভুলে গেছি। আল্লাহ হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।